সময় এই জিনিসটা আমাদের জীবনে খুবই খুবই অতি প্রয়োজনীয়। ধরুন আমি একটা কাজ করতে পারলাম না, কেন? সময় ছিল না। আমি একটা পরীক্ষা খারাপ করলাম, কেন? পড়ার সময় পাইনি। আমি ট্রেনটা ধরতে পারলাম না, কেন? কারণ সময় কভার করিনি। এই সময়কে এক একজন এক একভাবে ব্যবহার করে থাকে। কেউ সকালে একটা কাজ করলে দুপুরে কাজ করার স্পৃহা থাকে না। আবার এমনও কিছু মানুষ আছে যারা প্রতি 10 মিনিট পর পর সময়কে ইউটিলাইজ করছে। মেবি সে 1:25 একটা কাজ করলে 1:35 অন্য একটা কাজ করছে। আবার দেখা গেছে 1:45 সে একটা কনফারেন্স করছে। আবার 1:55 সে অন্য একটা কাজের জন্য উৎসাহ যোগাচ্ছে। যে ব্যক্তি সময়কে যতটা মূল্যায়ন দিবে সে ততই সময়কে কন্ট্রোল করতে পারবে, এবং যত বেশি সময়কে ইউজ করবে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে। আমিও কিছুদিন যাবৎ সময়কে বেশি থেকে বেশি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আমার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দিতে পারি। আমি অনেক ব্লগ, অনেক ভিডিও দেখলাম সময়কে কীভাবে মূল্যায়ন করা যায় সেটা দেখার জন্য। সকল ব্লগ এবং সকল ভিডিওতে একটা জিনিসে কমন পেলাম, সেটা আপনাদের এই জানা, অত্যন্ত আপনাদের বোঝার জিনিস, অত্যন্ত সিম্পল জিনিস। সকল ভিডিও, সকল ব্লগে একটা জিনিসে কমন পেলাম, সেটা হলো আমাদের অত্যন্ত একটা সিম্পল বিষয়। তা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রতিদিন আপনি ঘুমানোর পূর্বে আপনার নোটবুকে আপনি লিখে রাখতে হবে। আর এই নোটবুকে পরের দিন যদি আপনি যে কাজগুলো লিখবেন তা লিখতে হবে ঠিক এইভাবে: 1, 2, 3, 4, 5। অনেকে বলতে পারেন লেখার দরকার কি, আমার মাথায় তো আছে। না, লিখতে হবে। লিখে রাখলে অনেকগুলো সুবিধা আছে। আমরা সবাই আমাদের ব্রেনকে এস্টিমেট করি। আমরা ভাবি আমার কথাটা মনে থাকবে, আসলে থাকে না, মনে থাকে না। সবাই আমরা স্যার ম্যাডামের অনেকগুলা কথাই শুনছি, অনেকগুলাই প্রতিদিন শুনি, কিন্তু পরবর্তীতে না লিখে রাখার কারণে ভুলে যাই। সো অল টাইম নোটবুকে লিখে রাখতে হবে। মনে রাখবেন, লিখে রাখলে বেশ কিছু বেনিফিট রয়েছে। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর লেখাগুলো আপনার সামনে ভেসে উঠবে। দিনটা কেমন যাবে এবং আপনার প্রস্তুতিটা কেমন নিতে হবে আপনি সহজেই বুঝে নিতে পারবেন। 2, যখনই কোনো কাজ শেষ হবে সাথে সাথে নোটবুক থেকে নামটা কেটে দিতে হবে। কারণ কাজ শেষে কাটার পর মনের ভিতরে একটা আনন্দ অনুভব হয়, তা কিন্তু বলে বোঝার মতো না। অনেক সময় আমরা একটা কাজ করে থাকি, বাট এটা কিন্তু নোটবুকে যদি লেখা না থাকে সেটা আবার পুনরায় কী করি, নোটবুকে নোট করে এবং কেটে দিই। এই কাটার মধ্যে যে কি একটা আনন্দ, তা পরবর্তী কাজের জন্য আপনাকে কিন্তু উৎসাহ যোগাবে। আমাদের অনেক সময় অনেক আইডিয়া থাকে, অনেক প্রজেক্ট করে থাকে, অনেক প্রপোজাল মনের মধ্যে থাকে, বাট অনেক দিন পর আবার রিপিট করি, কাজটা তো আমার করার কথা ছিল, এটা আমার মাথায় ছিল, আইডিয়াটা ছিল, কিন্তু করা হয়নি। এই কাজটা যদি আপনার লেখা থাকতো তাহলে সেটা আপনার লিস্টে আজকে না হোক কালকে, কালকে না হোক পরের দিন, এভাবে আপনার 10 দিন হোক প্রয়োজনে আপনার কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা আপনাকে ওই কাজের রিমাইন্ডার দিত যে হ্যাঁ আপনার তো এটা করার কথা ছিল, বাট আপনি করেননি। এই রিমাইন্ডারটা কিন্তু আপনাকে ফোর্স করছে, তোমাকে ইন্সপায়ার করবে যেন এই কাজটা করা হয়ে থাকে। তোমরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই এই লেখার গুরুত্বটা বুঝতে পারছো। সময়কে উপযুক্তভাবে কাজে লাগাতে সর্বদা নোটবুকে লিখে রাখতে হবে কাজ শেষে এবং কেটে দিতে হবে। তাহলে তোমার কাজগুলো কখনো বাদ থাকবে না এবং প্রোডাক্টিভিটি রেটও বেড়ে যাবে। জমে থাকা কাজগুলো নিমেষে শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।